আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শীতকালে জনপ্রিয় একটি পিঠা, সেটা হচ্ছে দুধ পিঠা। প্রত্যেকে কিন্তু কম বেশি ভালোবাসে দুধ পিঠাটা খেতে, আর শীতকালে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো পিঠা বলুন, তবে দুধ পিঠাটা না করলে না ভীষণ খালি খালি মনে হয় শীতকালে। দুধ পিঠাটা কিন্তু কমপ্লিট করে এই শীতকালটাকে। তার জন্য আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এখানে 500-র বেশি চালের গুঁড়োটা আছে, এটা কিন্তু মানে দোকানের কেনা। তার জন্য আমি এখানে কিন্তু আটাটাকে চালের ভালোভাবে চেলে নিয়েছি চালনিতে। তারপর নিয়েছি এখানে আমি ভাগীরথী টোন্ড মিল্ক। আমাদের এখানে যেহেতু ফুল ফ্যাট মিল্কটা খুব কম পাওয়া যায়, তার জন্য আমি এটা টোন্ড মিল্ক দিয়ে কিন্তু আমি আজকে বানাবো। আমি 3 প্যাকেট দুধ নিয়েছি এখানে। 3 প্যাকেট মানে 1.5 লিটার দুধে আমি আজকে 1.5 লিটার দুধে কিন্তু পিঠাটা বানাবো। আর ঘরে তৈরি লাগবে না, আমি এটা ঘরে তৈরি করেছি এই মেওয়াটা। আপনারা বাজারে মিষ্টির দোকানের কিনাও কিন্তু মেওয়া নিতে পারেন, তবে আমি এবার নিইনি, আমি আজকেই তৈরি করেছি এটা আমি 1 লিটার দুধে মানে টোন্ড মিল্কে গুঁড়ো দুধ হালকা দিয়েছি, দিয়ে আমি কিন্তু এই যে মেওয়াটা আমি কিন্তু তৈরি করেছি। এই বাড়ির যেহেতু তৈরি, মানে ভীষণ টেস্টি লাগবে খেতে এই দুধ পিঠাটা। মানে বাজারে আজকাল সেরকম মানে কি বলবো, খাঁটি মেওয়া কিন্তু খুব মুশকিল এখনকার বাজারে পাওয়া। তার জন্য আমি চেষ্টা করি সবসময় যে কোনো জিনিস বাড়িতে বানানোর। তার জন্য এখানে আমি নিয়েছি মেওয়া। এই মেওয়াটা আমি কিন্তু আজকে পিঠেতে পুর হিসেবে কিন্তু ব্যবহার করব। এবার দুধটাকে সর্বপ্রথমে আমি কিন্তু গরম করে নিব। তার গ্যাসে একটা আমি বড় কড়াই বসিয়ে দিয়েছি দুধ গরম করার জন্য। সর্বপ্রথমে কড়াইতে আমি একটু দিয়ে দিব অল্প করে পানি। এই পানিটা দিলে কি হবে, দুধটা না তলায় কিন্তু লেগে যাবে না। তো আপনারা যখনই দুধ গরম করবেন তখনই কিন্তু প্রথমে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এই দুধগুলো দিয়ে দিব। দুধটা দেওয়া হয়ে গেছে আমার। দুধটা কিন্তু ভালোভাবে একবার ফুটিয়ে আমি কিন্তু রেখে দিব। আর সেই মাঝে আরেকদিকে আমি কিন্তু সে আটার যেটা নিয়েছি, আটার ডোটা আমি কিন্তু রেডি করব। আমি এখানে গ্যাসের একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি সে আটার পুরটা তৈরি করার জন্য। আমি এই পুরটা কিন্তু আজকে এই কাপ মেপে করব। মেপে করলে কি হয়, জিনিসটা অনেকটাই কিন্তু আমাদের করতে সুবিধা হয়, প্লাস পারফেক্ট হয়। তার জন্য আপনারা যদি 1 কাপ আটা নেন, তবে সমান সমান কখনোই পানি দেবেন না। সমান সমান পানি দিলে কি হয়, আপনার কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। রিস্ক নেওয়ার দরকার একেবারে নেই। তার জন্য আপনার সব সময় 1 কাপ যদি আটা নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 1 কাপ যদি আটা নেন, তাহলে কিন্তু 1/2 কাপ পানি নেবেন, কিংবা 1/2 কাপের একটু বেশি নেবেন। কখনোই সমান সমান দেবেন না। আমি এখানে দেব, যেহেতু 4 কাপ চালের আটাটা আমি এখানে ব্যবহার করব, 4 কাপ চালের আটার জন্য আমি কিন্তু এখানে দিব 3 কাপ পানি। এই কাপ মেপে আমি কিন্তু 3 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ, 2, 3 কাপ দিয়ে দিলাম। 3 কাপ পানি আর 4 কাপ চালের আটা কিন্তু, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। আমার যদি বাই চান্সে শক্ত হয়ে যায় ডোটা, তারপরে আমি কিন্তু এটাকে গরম পানি দিয়ে মেখে মেখে আমি কিন্তু এটাকে নরম করতে পারবো। কিন্তু যদি প্রথমে আমার ডোটা একদম নরম হয়ে যায় বা ল্যাটল্যাটে হয়ে যায়, তাহলে কিন্তু আটা দিয়ে শক্ত করার পরে সেরকম পুরটা না ততটা ভালো হবে না। মানে আটার যে ডোটা, পিঠেটা, সেটা কিন্তু ভালো হবে না। তার জন্য আমি সবসময় একটু কম পানি ব্যবহার করার চেষ্টা করি, আপনারাও অবশ্যই করবেন। এবার এই পানিটাতে আমি দিয়ে দিব পরিমাণ করে লবণ।
লবণ খুব একটা বেশি লাগবে না, বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম লবণ। এবার এই পানিটাকে আমি কিন্তু ভালোভাবে একদম ফোটাবো। ঢাকা দিয়ে দিলাম। একদিকে দুধ গরম হচ্ছে, দুধটা ফুটে উঠেছে, পানিটা গরম হয়ে গেছে, মানে ফুটছে দেখতে পাচ্ছেন। এইবার আমি কিন্তু চালের আটাটা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো, আর গ্যাসটা কিন্তু লো করে দেবো। 1 কাপ, 2 কাপ, 4 কাপ দেওয়া হয়ে গেছে, 4 কাপ। আর কিন্তু দেব না। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা না লেগে যাচ্ছে আটাতে। ঢাকা দিয়ে দিলাম। লো আছে কিছুক্ষণ আমি কিন্তু এটাকে একটু সেদ্ধ করে নিব। মানে কতক্ষণ, 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। ভালোভাবে কিন্তু মেশাতে হবে। পিঠে তৈরির জন্য কিন্তু এই ডোটা তৈরি করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ডোটা ঠিক মতো যদি না হয় তাহলে কিন্তু পিঠেগুলো কিন্তু একদমই কিন্তু ভালো হবে না। যখন মেশাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, নইলে কিন্তু তলা থেকে কিন্তু পুড়ে যাবে খাইতে থাকলে। আমার কিন্তু মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি কিন্তু রেখে দিব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এইবার ডোটাকে আমি একটা বড় বাটিতে কিন্তু ঢেলে নিব। গরম হয়ে আছে খুবই, আর হালকা হালকা করে মাখবো। যে মাপটা নিয়েছিলাম একদম কিন্তু পারফেক্ট। দেখেন, নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি। এটা কিন্তু যেহেতু হাতে লেগে যাচ্ছে মনে হচ্ছে, তবে এটা মেখে মেখে কিন্তু 5 মিনিট ধরে মাখবো, 5-7 মিনিট ধরে এটাকে, তাহলে কিন্তু একদম ঠিক হয়ে যাবে ডোটা মাখতে মাখতে। তাহলে আমার ডোটা একদম রেডি। এইবার এই ডো থেকে আমি একটু একটু করে গুলি করে নিব, ছোট ছোট করে। আপনার ইচ্ছা মতো আপনারা করবেন। তারপর সেই গুলি থেকে বাটি তৈরি করব। বাটি তৈরি করা একদম সহজ। তারপরে সেই বাটির ভিতরে কিন্তু পুরগুলোকে ভরে দিব। সুন্দর করে কিন্তু একদম চেপে চেপে মুড়ে নিব। আমি একটা ছোট্ট করে ডিজাইন দিয়ে দিলাম। আপনারা যার যেমন ইচ্ছা সেই হিসাবে আপনারা কিন্তু দেবেন। একই রকমভাবে সমস্ত পিঠেগুলো আমি কিন্তু রেডি করে নিব। আমার সমস্ত পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। কটা এঁকেও কিন্তু করে নিয়েছি ছোট ছোট করে। তাহলে এগুলোকে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব। আমি এদিকে গ্যাসের চুলোতে দুধের কড়াইটা আবার কিন্তু বসিয়ে দিয়েছি। দুধটা তো একবার আমি ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে। আবারও ভালোভাবে দুধটাকে যখন একদম খুব মানে ভালোভাবে ফুটে উঠবে, তখনই কিন্তু এই পিঠেগুলোকে আমি কিন্তু দুধের মধ্যে দেব। না হলে কিন্তু সব পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। ফুটে আসুক দুধটা। হচ্ছে এর মাঝে আমি একটু গরম মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 2-3টে লং, আর 4টে এলাচ, মিডিয়াম সাইজের এলাচটা ফাটিয়ে দিয়েছি, মুখটাকে দিয়ে দিলাম। অপেক্ষা করব দুধটা ফুটে আসা। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে লেগেছে। এবার আমি কিন্তু এই ফুটন্ত দুধে পিঠেগুলোকে দিয়ে দেবো, কিন্তু একবারে সমস্ত পিঠা ঢেলে দিব না, নইলে কিন্তু জমাট বেঁধে যাবে একসঙ্গে। তো জন্য একটা একটা করে, একটা দুটো করে পিঠেগুলোকে দুধের মধ্যে কিন্তু দিয়ে দিব। কোনো অবস্থাতে কিন্তু এখন কোনো কিছু দিয়ে চামচ বা ছেঁচকি বা খুন্তি যাই বলুন, কোনো কিছু দিয়ে কিন্তু এখন একদমই নাড়ানো যাবে না। যখন দেখবো যে পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে, তখন কিন্তু আমরা চামচ বা খুন্তি দিয়ে কিন্তু নাড়বো। তবে এটাকে আমি কড়াইয়ের হাতলটা ধরে কিন্তু নাড়িয়ে দেবো, তবে এখন না। সবগুলো পিঠে দিয়ে দিব।
সমস্ত পিঠে দেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করব ভালোভাবে একদম ফুটে আসার, কোনোভাবে কিন্তু নাড়ব না। ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি দুধটা ফুটবে। উঠেছে ভালোভাবে। এইবার একবার কড়াইয়ের হাতলটা ধরে কিন্তু নাড়িয়ে দেব, হালকা করে কিন্তু নাড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমার হাইতে ছিল, এবার কিন্তু আমি মিডিয়ামে করে দেব। এইবার একদম হালকা করে আমি কিন্তু খুন্তি দিয়ে, একটা কাঠের কিন্তু খুন্তি বা ছেচকি, আমরা তো ছেচকি বলি এটাকে, ভালোভাবে কিন্তু, ভালোভাবে বলতে হালকাভাবে কিন্তু এটাকে জাস্ট একটু নাড়ব। কোনো রকম চিনি টিনি দেওয়া যাবে না, একটু সেদ্ধ হবে পিঠেটা, তখন কিন্তু এতে আমি মিষ্টিটা কিন্তু দেব। মিডিয়াম আঁচে ফুটছে দুধটা। এখন আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা তুলে একবার দেখব। সেদ্ধ হবে একটু, আবারও কিন্তু 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এইবার আমি এখানে গুড় নিয়েছি খেজুরের, এই গুড়টাকে আমি কিন্তু ভেঙে নিয়েছি, এই গুড়টাকে আমি কিন্তু এখানে দিয়ে দেব। আর সামান্য পরিমাণ কিন্তু চিনিও অ্যাড করব। আপনারা যদি চান তাহলে শুধু চিনি দিয়েও এটা করতে পারেন, আবার শুধু চাইলে কিন্তু গুড় দিয়েও কিন্তু এটা করতে পারেন। খেজুরের গুড় নিয়েছি আমি এখানে, দিয়ে দিলাম গুড়টা। গুড়টা দিলে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। খেজুরের গুড় যেহেতু, ফ্লেভারটা খুব ভালো আসবে। গুড়টা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে অল্প করে চিনি অ্যাড করব। খেজুরের গুড়টা দেওয়ার জন্য কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর আছে কালারটা দেখতে। তবে আমি এতে একটু করে চিনি মেশাবো, 1 মুঠ মতো। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসাবে আপনারা কিন্তু অবশ্যই চিনিটা দেবেন। হালকা করে কিন্তু একদম নাড়তে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো সব ভেঙে যাবে। আমি এটা কিন্তু আরেকটু ফোটাবো। এই যে খুব ভালোভাবে একদম ফুটে গেছে এবং সিদ্ধও কিন্তু হয়ে গেছে। তাহলে আমার দুধ পিঠা কিন্তু একদম রেডি। আমি কিন্তু আর ঘন করব না, এটা কিন্তু গ্যাসটা অফ করার পরে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাবে দুধটা। আর দুধ পিঠার দুধটা একটু পাতলাই বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা নরম হয়েছে পিঠেটা, সফট হয়েছে সেটা অবশ্যই আমি দেখাচ্ছি। এবার ঢাকা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই যে একটা পিঠে আমি তুলে নিয়েছি, কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর বাড়ির যেহেতু মেওয়াটা তৈরি, তার জন্য কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিও দুধ পিঠার, অবশ্যই অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।